শিশুদের টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত 5 কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দিবে সরকার। টিকা দেওয়া শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। তবে টিকা দিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা খুবই সহজ, চলুন দেখে নিই। তো আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে টাইফয়েড টিকা লিখে সার্চ দেন তাহলে রেজিস্ট্রেশন করার লিঙ্ক প্রথমেই পেয়ে যাবেন। আমি কমেন্টেও এই লিঙ্কটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে জন্ম তারিখ দিতে হবে, এরপর দিন, মাস ও বছরের ঘর পূরণ করতে হবে। এরপর প্রয়োজন হবে 17 সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই তথ্যগুলো দিতে হবে ইংরেজিতে। এরপর নারী না পুরুষ এই ঘরটি পূরণ করতে হবে। এখানে নারী সিলেক্ট করে দিচ্ছি। আপনার শিশুর যদি জন্ম নিবন্ধন করা থাকে তাহলে শিশুর নাম, মাতার নাম এবং বাবার নাম দেখাবে। এবার মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনি টিকা রেজিস্ট্রেশন করতে চান। এই নাম্বারে কিন্তু ওটিপি আসবে, মেসেজ আসবে। এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে যদি থাকে। ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নেই। আমি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এবার আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন, পাসপোর্ট নাম্বার না দিলেও সমস্যা নাই। এখন আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে, যেখানে আপনি বসবাস করছেন। যদি ভাড়া বাসায় থাকেন তাহলে যে এলাকায় থাকেন সেই এলাকার ঠিকানা দিতে হবে। তো প্রথমে আমি বিভাগ সিলেক্ট করে নিচ্ছি। এরপর জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে। এরপর থানা বা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। এবার ইউনিয়ন বা সিসি জোন মানে সিটি কর্পোরেশনের জোন সিলেক্ট করতে হবে। আমার যেহেতু ইউনিয়ন, এই জন্য আমি ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি। এবার ওয়ার্ড নাম্বার দিতে হবে। যদি ওয়ার্ড নাম্বার না জানেন তাহলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি দেখুন কিভাবে ওয়ার্ড নাম্বার সার্চ দিয়েছি। তো আমি এখান থেকে ওয়ার্ড নাম্বার কালেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি। এবার গ্রামের নাম দিতে হবে। গ্রামের নাম অবশ্যই ইংরেজিতে দিতে হবে, অর্থাৎ সকল তথ্য কিন্তু আপনাকে ইংরেজিতে দিতে হবে। এবার বাসা বা হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে দিতে পারেন। হোল্ডিং নাম্বার যদি মনে না থাকে তাহলে না দিলেও সমস্যা নাই। এবার সাবমিটে ক্লিক করে দিচ্ছি। যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। এবার সাবমিটে ক্লিক করে দিচ্ছি। আপনার রেজিস্ট্রেশনের প্রথম ধাপ সম্পন্ন হয়ে গেছে। এবার দ্বিতীয় ধাপে টাইফয়েডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এবার দ্বিতীয় ধাপে টাইফয়েডের জন্য রেজিস্ট্রেশন করবেন নাকি মেনিনজাইটিসের টিকার জন্য রেজিস্ট্রেশন করবেন সেইটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু টাইফয়েডের জন্য টিকা নিবন্ধন করছি এই জন্য আমি টাইফয়েড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে টাইফয়েডের লোগো আসবে এবং নিবন্ধন অপশন এখানে ক্লিক করে দিচ্ছি। এবার দুইটা অপশন দেখতে পাবেন। যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, তার মানে যারা পড়াশোনা করছে তাদের জন্য একটা অপশন, আর যারা স্কুলে ভর্তি হয় নাই তাদের জন্য একটা অপশন। যারা স্কুলে ভর্তি হয় নাই, বয়স হচ্ছে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত। আমার বেবি যেহেতু এখন স্কুলে ভর্তি হয় না এই জন্য আমি 9 মাস থেকে 15 বছর এইখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার নতুন একটা পেজ আসবে। এখানে আপনার দেওয়া তথ্যগুলো বসানো আছে। শুধুমাত্র ভ্যাকসিন কেন্দ্র আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনার বাসার কাছাকাছি যে ভ্যাকসিন কেন্দ্র আছে সেটা আপনি দেখে দেখে সিলেক্ট করতে পারবেন। এরপর সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর টাইফয়েড টিকা দেওয়ার জন্য বা টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার জন্য আপনার দেওয়া তথ্যগুলো এখানে বিস্তারিত দেখতে পাবেন। টিকার নাম দেওয়া থাকবে, টিকা কবে নিতে পারবেন এই বিষয়টা যদি এখন এখানে ক্লিয়ার করে নেয় হয়তো আপডেট হবে। বিস্তারিত তথ্য আপনি হয়তো মেসেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। এবার টাইফয়েডের জন্য ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে এটা যে কোনো দোকানিকে প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট দিয়ে এটা আপনার ভ্যাকসিন কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন। নিবন্ধন বা রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। এই টিকা কার্যক্রম শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এক ডোজের এই ইনজেক্টেবল টিকা 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোথাও কোনো সমস্যা মনে হলে আমাকে মেসেজ দিয়ে বা আমার কমেন্টে জানাতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।